ঝাড়গ্রামে ডিএলএড পরীক্ষায় অলচিকি লিপির বদলে বাংলা ভাষায় প্রশ্নপত্র আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মঙ্গলবার ছিল এনভায়রনমেন্ট স্টাডিজ বিষয়ের পরীক্ষা। অভিযোগ, সাঁওতালি মাধ্যমে পড়ুয়াদের জন্য অলচিকি লিপিতে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও সেদিন দেওয়া হয় বাংলা ভাষায় প্রশ্নপত্র। ফলে ছোটবেলা থেকেই অলচিকি লিপিতে পড়াশোনা করা এই শিক্ষার্থীরা চরম সমস্যায় পড়েন। পরীক্ষা কেন্দ্র ছিল ঝাড়গ্রাম ননিবালা বয়েজ স্কুলে। প্রায় ৪৪ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দেন। পরীক্ষার্থীদের দাবি, বাংলা ভাষায় প্রশ্ন আসায় তারা কিছুই বুঝতে পারেননি। অধিকাংশই নাম ও রোল নাম্বার লিখে খাতা জমা দেন। ঘটনার প্রতিবাদে ভারত জাকাত সাঁওতালি পাটুয়া গাওতা নামে একটি আদিবাসী সংগঠন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে প্রায় ১ ঘন্টা পথ অবরোধ করে। তাদের দাবি, পরীক্ষায় ভাষাগত অবিচারের ফলে সাঁওতালি মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং এই ঘটনার দ্রুত সমাধান করতে হবে। হ্যাঁ, আজকে যেটা ডিএলএড কোর্স ঝাড়গ্রামের যেটা সেকেন্ড ক্যাম্পাস রামগড়, সেখানকার সাঁওতালি মিডিয়ামের যারা পরীক্ষার্থী তারা এই বছর দ্বিতীয় বছরের এটা শেষ ফাইনাল এক্সাম দিচ্ছে। তো এখানে দেখা গেছে, আমরা তো জানি সবাই যে সাঁওতালি মিডিয়ামের ক্ষেত্রে তারা অলচিকি লিপিতে তারা পঠন পাঠন করে এসছে। তো এখানে দেখা গেছে পরীক্ষার হলে তাদেরকে বাংলা ভাষা এবং বাংলা লিপিতে তাদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাঁওতালি মিডিয়াম যারা পরীক্ষার্থী ছিল তারা অসুবিধার মধ্যে পড়ে, তারা তো বাংলা লিপি বা বাংলা ভাষার তারা পঠন পাঠন করেনি। সেই ক্ষেত্রে তাদের অসুবিধা হওয়ার কারণে তারা পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে তারা বেরিয়ে এসছে। তো এখন তাদের দাবি হচ্ছে যে তাদেরকে যাতে পুনরায় এই পরীক্ষা অলচিকি লিপি এবং সাঁওতালি ভাষায় দেওয়ার ব্যবস্থা করা হয়। তার জন্য আজকে আমরা ভারত জাকাত সাঁওতাল পাটুয়া গাওতা এবং ভারত জাকাত মাঝি পারগানা মহল এই শিক্ষার্থীদের, এই পরীক্ষার্থীদের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা এই পাঁচমাথার মোড়ে অবস্থানে বসেছি। আমাদের একটাই দাবি, যাতে তাদেরকে এই আজকের যে পরীক্ষা হলো সেই পরীক্ষা আবার পুনরায় নেওয়া হয় এবং সেই পরীক্ষা যাতে সাঁওতালি ভাষা এবং অলচিকি লিপিতে তাদের প্রশ্নপত্র থাকে। মূলত কাদের বিরুদ্ধে এই আন্দোলন? মূলত এই যেটা ডিএলএড কলেজের যারা এই শিক্ষা ব্যবস্থার যারা সঙ্গে আছেন, ডিআই প্রাইমারি সেকশন এবং যেটা ডিএলএড কলেজের প্রিন্সিপাল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, মানে এইগুলো এই যারা দেখেন, আমরা মূলত আজকে তাদের বিরুদ্ধেই আজকে আমরা এখানে অবস্থানে বসেছি। আজকে অ্যাকচুয়ালি ডিএলএড সাঁওতালি মিডিয়াম যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি সাঁওতালি মাধ্যম এবং অলচিকি লিপিতে হওয়ার কথা, সেটা আজকে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল। সেটা সাঁওতালি মাধ্যমে অলচিকি লিপিতে না হয়ে সেটা বাংলা মাধ্যমে এসছে, যার জন্য যে 44 জন ছাত্রছাত্রী এখানে সাঁওতালি মাধ্যমে এবং অলচিকি লিপিতে ডিএলএড পরীক্ষা দেওয়ার কথা ছিল, তারা আজকে দিতে পারেনি, কোনো রকম মানে কিছুই লিখতে পারেনি আর কি। এটা নিয়ে যে এখানকার যে ডিআই রয়েছে বা শিক্ষা পরিষদে যারা রয়েছে দায়িত্ব, তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা প্রিন্সিপালকে অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত প্রিন্সিপাল কিংবা চেয়ারম্যান কোনো মানে সদুত্তর দিতে পারেননি যে পরীক্ষা হবে কি হবে না, কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে, আজকের পরীক্ষাটা কি হবে, কালকের পরীক্ষাটা কি হবে, পরশু দিনের পরীক্ষা কি হবে, কিছু এখন নিশ্চয়তা দিতে পারেনি। ছাত্রছাত্রীরা এখন চাইছে আজকে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা যাতে পুনরায় পরীক্ষা করা হয় এবং সেটা সাঁওতালি মাধ্যমে এবং অলচিকি লিপিতে হয়, এবং কাল এবং পরশুদিন যে পরীক্ষাটা হচ্ছে ওটাও যেন সাঁওতালি মাধ্যমে অলচিকি লিপিতে করা হয়, তাহলে ছাত্রছাত্রীরা ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে। না না, রাজ্য সরকার কোথায় উদ্যোগ নিয়েছে? রাজ্য সরকার কোনো উদ্যোগ নেয়নি। রাজ্য সরকার 5 বছর ধরে এটা হচ্ছে। ডিএলএড যখন চালু হলো আমরা জেনেছি, ঝাড়গ্রামে ছাত্রছাত্রীরা অবরোধ করার পর, সেই অফিসটাকে ঘেরাও করার পর, তারপরে সাঁওতালি ডিএলএড ট্রেনিং সেন্টার চালু হয়েছিল। সেটা 50-50 সিট করা হয়েছিল। যে এতদিন চলার পরেও পরিকাঠামো কিন্তু আজ পর্যন্ত ঠিকঠাক হয়নি। না হলে এত বছর চলার পরে সাঁওতালি মাধ্যমের এই ডিএলএড পরীক্ষা কেন আজকে বাংলা মাধ্যমে হবে? আমরা চাইছি এক্ষুনি এই মুহূর্তে যেন কন্ট্রোলার যারা কন্ট্রোল করছেন এই এক্সামিনেশনটা, তারা যেন এক্ষুনি আমাদের নোটিফিকেশন দেন ছাত্রছাত্রীদের যে এই পরীক্ষাটার এই এক্সাম দ্বিতীয়বার হবে, এবং কালকে যে পরীক্ষাটা হবে, পরশুদিন যে পরীক্ষাটা হবে, ওটা দুটো পরীক্ষায় সাঁওতালি মাধ্যমে অলচিকি লিপিতে এটা নোটিফিকেশন করতে হবে। এটা হলেই এই অবরোধ আমরা তুলে নেব। প্রশাসন থেকে এখনো সেরকম কেউ, আইসি সাহেব ঝাড়গ্রাম আমাকে ফোন করেছিলেন, দেখছি বলেছেন। উনি কতটা কি করছেন এখন আমরা তো বলতে পারবো না, উনি বলেছেন দেখছি বিষয়টা। আমার নাম হচ্ছে মহেন্দ্র সোরেন, আমি ভারত জাকাত সাঁওতাল পাটুয়া গাওতার সহযোগী সংগঠন জুয়ান মাডোয়ার কেন্দ্রীয় কমিটির সম্পাদক। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ।
আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।